ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। অবশেষে রাজ্য সরকারি কর্মীদের স্বপ্ন পূরণ, বাড়তে চলেছে আরও বেশি বেতন। অবশেষে পূরণ হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি। গত কয়েক বছর ধরে ডিয়ারনেস অ্যালাওয়েন্স দিয়ে বৃদ্ধির দাবিতে আন্দোলনরত রাজ্যের লক্ষাধিক সরকারি চাকরি করা কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীদের জন্য এবার আসতে পারে মোটা অঙ্কের টাকা। বাড়তে চলেছে প্রচুর পরিমাণে বেতন ও ডিএ। ইতিমধ্যেই 2025 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও তা পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের আশা পূরণ করতে পারেনি। কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে 53% হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র 18%। এই বৈষম্য দূর করতে চলেছে বড় পরিবর্তন। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় সিদ্ধান্ত নেওয়া হলো। রাজ্য সরকারের তরফে জানানো, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ও বেতন বাড়ানো হয়েছে। 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ডিএ বৃদ্ধির হার। বর্তমান যে সমস্ত সরকারি কর্মীরা 14% করে মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছিলেন, তারা এবার থেকে পেয়ে যাবেন 18%। অর্থাৎ যদি কোনো সরকারি কর্মচারী যার বেসিক বেতন 30,000 টাকা, তিনি পাবেন মাসিক অতিরিক্ত 1,200 টাকা। তবে এখানেই থেমে নেই খবর। রাজ্য কর্মচারীদের পক্ষের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, শুধু 4% বৃদ্ধি নয়, সম্পূর্ণ বকেয়া ডিএ পাওয়ার পথেও এগিয়েছে মামলাটি। রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে এবং তারা তাদের দাবি পূরণের জন্য রাজ্য সরকারকে বাধ্য করবে। কলকাতা হাইকোর্ট ও স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের 6বার জয়লাভ করেছেন তারা। এখন চূড়ান্ত রায়ের জন্য তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে। তবে মামলাটি সুপ্রিম কোর্টে যাওয়ায় সকলেই এখন সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছেন। যদি সুপ্রিম কোর্টের রায় কর্মীদের পক্ষে যায়, তাহলে শুধু বর্তমান বৃদ্ধি নয়, গত কয়েক বছরের বকেয়া ডিও মিলতে পারে একসঙ্গে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের পকেটে একসঙ্গে মোটা অঙ্কের টাকা ঢুকতে চলেছে। হিসাব বলছে, কোনো কর্মীর বেসিক বেতন যদি 30,000 টাকা হয়, তাহলে তিনি পেতে পারেন মাসিক অতিরিক্ত 10,500 টাকা পর্যন্ত। আর গত 5 বছরের বকেয়া হিসেব করলে এককালীন প্রায় 6 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। অর্থাৎ বিশাল বড় মোটা অঙ্কের একটি টাকা সরকারি কর্মীদের পকেটে ঢুকবে। এই সম্ভাবনায় উজ্জীবিত হয়ে উঠেছেন রাজ্যের সরকারি কর্মীরা। সরকারি কর্মচারীরা বলছেন, এটা আমাদের আইনি অধিকার। বছরের পর বছর ধরে আমরা এই টাকার জন্য লড়াই করেছি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।